চুলটা সুন্দর আছে আমার মার্কেটও বেশি কিছু না, একটা ফ্যান, একটা শার্ট, একটা গেঞ্জি। তো 5 মিনিট কম 10টা। এই মসজিদটা বেশি বড় না, তারপরে প্রতি কাতারে সব মিলে 100 জনের মতন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সাইকেলের মধ্যে। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট। দেখেন অবস্থা কি করে গেছে। দেখছেন তো গাইস, সানামুড়ি খাইয়ে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইনাদার ব্লগ ভিডিও। তো আজকে 28তম রমজান, 28তম তারাবি বলতে আজকে তো সূরা তারাবি, খতমে তারাবি শেষ হয়ে গেছে গতকাল। তো আজকে সূরা তারাবি, আজকে 28তম রমজানের রাত্রি শুরু করতেছি। তো কালকে তো 28তম রোজা রাখতে হবে, আজকে সেহরি খাইয়া কালকে ইফতার করতে হবে। তো আমার ব্লগটি তো এইভাবেই চলতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। এখন যাইব মসজিদে, ইনশাল্লাহ মসজিদে গিয়ে সব কিছু, মসজিদে গিয়ে কিছু মানে দৃশ্য ধারণ করবো। আর তারপরে আমি শপিং করতে যাব ইনশাল্লাহ। তো বেশি কিছু কিনবো না, কম টাকার ভিতরে কিনে ফেলবো ইনশাল্লাহ। আম্মা যদি শুনে তাহলে মায়ের দিব, আমার এখানে বেশি টাকা আনতে পারছেন। তো যাই হোক, কী করা যায় তো দেখা যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন অবশ্যই ইনশাল্লাহ। মার্কেটও যেতে দেখা হবে, মসজিদও দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে থাকেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবার কী করি কালকে আগামীকাল, তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই সাপোর্ট করবেন, সবাই সাথে থাকবেন। নামাজি আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ। নামাজটি দূর মারছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ওই যে দেখেন নামাজি ব্যক্তি নামাজটি দূর মারছে। দাঁড়ায় দাঁড়ায় এও তো স্পিডে নামাজ পড়ে গিয়ে, হ্যাঁ। তো এখন যাইমু কাপড় কিনা, সবার সাথে দেখা হবে কাপড় কিনে। নামাজ শেষ ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। কাপড় কিনা যাইব, আম্মাই দিছিল টাকা অনেক, কিন্তু এখান থেকে পাইকারি মেরে দিব। তো আমার একটা ছোটো বাইরে নিয়ে হেরে লুয়ে যাবো মার্কেটও। বেশি কিছু না, একটা ফ্যান, একটা শার্ট, একটা গেঞ্জি। দেখা যাক কী করা যায়। তো সবার সাথে থাকেন, দোকানে গিয়ে দেখা হবে। চুলটা সুন্দর আছে আমার ষোলোটা ভাই, 7 দিন। তো গাইস, কেমন আছেন সবাই? এই যে দেখেন আমার একজন সাবস্ক্রাইব করছো না, দিকে 500 টাকা পাইলেন না? 500 টাকা পাইলেন না ভাই? করছি সময় অফার গেছি আমার অফার গেছি সময়। এখন তুমি সত্য কথা বললো, আমি বিশ্বাস করবো না, কারণ আমি প্রথম যা কথা বলি সে কথাই আমি মানি, বুঝেছো? তো তুমি নাও, ভালো থাকো। তো গাইস, আমি এখন যাইতেছি কাজের উদ্দেশ্যে। আজকে কই যাবো জানি না, দূর যেতে পারি। তো দেখা যাক কী করা যায়। তো রাস্তার মধ্যে কী করবো ইনশাল্লাহ সব কিছু করার চেষ্টা করবো। তারপর যে এখন কই যেতে পারি। তো আমি ঘুমাইছিলাম, আমার লাগে এখানে অপেক্ষা করছিল। তো অনেক দেখি কি তা হয়, দেখা যাক কি করা যায়। তো ইনশাল্লাহ কি করতে পারি দেখা যাবে। তো
5 মিনিট কম 10টা। কাজে কি করতে পারি, মানে কি করবো সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। কই যাইবো, জয় যাইবো, তো এটাও তুলে ধরার চেষ্টা করবো। কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। 28 রমজান, কালকে 29। দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবো। কত সুন্দর দৃশ্য, মানে সবুজ ক্ষেত্র, সুন্দর আরো দৃশ্য লাগতেছে। পাশে কলা গাছ আছে, তো দেখে ভালো লাগতেছে। মানে এই জায়গাতে ভাবছিলাম বৃষ্টি হইতেছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। ওইদিকে কুয়াশার মতন পড়তেছে, কুয়াশার মতন যেন কি। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। আজকে কি করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। প্রতিদিন তুলতেছে। আমার ডেইলি ব্লগ শুরু হয়ে গেছে গাইস। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, অবশ্যই ভালো কিছু পাবেন, সাপোর্ট করবেন। সেলিব্রিটি হতে হবে, কি বলেন, আপনাদের দোয়াতে। তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ। অনেক কিছু করবো আজকে। ঘোরাঘুরি, কি সুন্দর বৃষ্টি আসবে রে ভাই, বৃষ্টি আসতে পারে। চুলটা তো মাশাআল্লাহ অনেক বড়। চুল লম্বা না, বড় না নি, কিরম করতে পার ভাই? সাহস লাগে, সাহস, ধৈর্য লাগে, ধৈর্য লাগে না প্রয়োজন না। তোমার ধৈর্য আছে নি? এরকম করতে কত ধৈর্য লাগে জানো? তো দেখা যাক কি করা যায়। চীনের বাসা খুব সুন্দর। আমি এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছি। এই যে দেখেন পিছনে, আমার পিছনে সব ব্ল্যাক আর আমি হোয়াইট। তো খুব সুন্দর দৃশ্যটা, খুব সুন্দর লাগতেছে। তো আমরা এখন খুব সুন্দর একটা জায়গার মধ্যে, যে দেখেন একটু বনলাসটা কালারফুল আইছিল, এখন কিন্তু হঠাৎ চলে গেছে। তো খুব সুন্দর জায়গা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো খুব সুন্দর। এই যে দেখেন দিকে হঠাৎ করে আবার আসে, হঠাৎ করে চলে যায়। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা বিষয়। তো নাইলে ক্ষেত খুব সুন্দর, মানে অন্যরকম। তো আমরা আবার কালারফুল মুডে চলে যেতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখছেন কালারফুল মুডে আমরা আবার চলে আসছি। খুব সুন্দর একটা নাইলে ক্ষেত। তো ব্লারের কারণে দেখা যেতেছে না। এই যে দেখেন একটু নাইলে ক্ষেতটা একটু ফুল মতো দেখার চেষ্টা করেন। দেখছেন তো নাইলে ক্ষেতটা কতটুকু সুন্দর। দেশি নাইলে এগুলো খাইলেও ভালো লাগে। তো আমরা হালকা একটু ব্লার আনার চেষ্টা করি। এই যে দেখেন আস্তে 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 ব্লার হয়েছে। তো নাইলে ক্ষেত খুব সুন্দর মাশাআল্লাহ। এগুলো খাইলেও পুষ্টিকর। নাইলে ক্ষেত আছে, অনেক সবজির বাগান আছে। তো এখানে আমি উসাইলাছি। তারপরে জোহরের নামাজের সময় ইনশাল্লাহ মসজিদে যাব। মসজিদে যাইতে পারি, দেখা যাক উসাইল গাইবি মসজিদ কিংবা এখানে একটা মসজিদ আছে, এখানে যেটার মধ্যেই হোক একটার মধ্যে যাবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি করা যায়। বাইকের মধ্যে যাওয়ার সময় বাইক দিয়ে কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবার সাথে থাকেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাক পরে কি করা যায়। জোহরের নামাজ এখন পড়বো ইনশাল্লাহ। সেই দিন যে মসজিদে পড়ছিলাম ওই মসজিদেই। সেই দিন যে ছোট মসজিদে পড়ছিলাম, এই যে মসজিদটা, এই মসজিদটাতেই এখন নামাজ পড়বো। জোরে নামাজ আদায় করবো এই মসজিদে ইনশাল্লাহ। মজু করবো, মজু করার পর মসজিদে ঢুকবো ইনশাল্লাহ। এখন মসজিদের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। মসজিদটা বেশি বড় না, তারপরে প্রতি কাতারে সব মিলে 100 জনের মতন সামথিং জামাত হয়। সব মিলাইয়ে মানে জুম্মার নামাজে যদি মানুষ হয় 100 জন,
দেখা হবে। তো ইনশাল্লাহ জোহরের নামাজ আদায় করব, তারপর জোহরের নামাজের পরে কি করব সেটাও সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন সুন্নত করবো, সুন্নতের পরে জামাত আরম্ভ হবে ইনশাল্লাহ। তো এখন মসজিদের ভিতরে আবার ঢুকে যাচ্ছি, নামাজের পর দেখা হবে। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করলাম জামাতের সাথে ইনশাল্লাহ। এখন যেহেতু যাইতেছি মসজিদ, কারেন্ট না, খুব গরম লাগতেছে, কারেন্ট থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে না। আর তো আজকের আবহাওয়া মেঘলা আকাশ, বাতাস হালকা লাগতেছে, হালকা বাতাস লাগার কারণে আরাম লাগতেছে, নাইলে একটু কষ্টকর। তো রোজা আর এক রোজা দিতে পারে কিংবা 2 রোজা, আজকে 28 রোজা হইব, তো 2 রোজা কিংবা 1 রোজা দেখা যাক এখন। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সামনে কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। আর আমার ডেলি ব্লগ তো এখান থেকে চলবে, তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, কী করতে পারি দেখা যাক, সামনে কী করি দেখা যাবে। সবাই সাথে থাকেন। আমি এখন আছি সুতাং বাজার। এই যে দেখেন এই লোকটা এখন ইফতারি সংগ্রহ শুরু করে দিছে। আর ওই যে দেখেন দূরে একটা বট গাছ, এদিকে অনেকগুলো বট গাছ, একটা তো অনেক বছর পুরানো বট গাছ। দেখা যাচ্ছে এটা অনেক বড়। সুতাং বাজার থেকে দেখা যায় কোন জায়গায় যাওয়া যায়। তো অনেক সময় যাইতে কিন্তু এই মানে সাইকেলের মধ্যে ভিডিও করার চেষ্টা করবো। তো দেখা যাক কি করা যায়। চুলটা গোসল করে দিয়েছিল তো আটা আটা দিয়ে গেছে, যদি গোসল করে দিতাম যদি আটা আটা থাকলো না। যাই হোক চুল কতটুকু লম্বা করতে পারি দেখা যাক, এখন কী করি দেখা যাবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। ওই একবার আয় একবার যায়, একবার অন্ধকার হয়ে যায় একবার আলোকিত হয়ে যায়। তো সব মিলে ভালো, মানে খুব আরামদায়ক এক মুহূর্ত। এখন সূর্য নাই, সূর্য আছে, কিছুক্ষণ আগে সূর্য আসছিল না। এখন ফুলের মধ্যে উঠতেছি যেমন এমনি উঠে লাগতেছে, খুব ভালো একটা বিষয়। সুতাং বাজার, বাসিরগঞ্জ, সুতাং, শাইস্তাগঞ্জ উপজেলা। আর এইদিকে কিন্তু সাজি বাজার, এইদিকে সুজা সাজি বাজার যাওয়া যায়। সাজি বাজার কিন্তু পাহাড়, এই চা বাগান, সুন্দর কলিপুরের রাস্তায় খুব সুন্দর কিন্তু এই পাহাড় আছে, বড় বড় পাহাড়। একদিন যাওয়ার ইচ্ছা, যদি যাইতে পারি তারপরে ইনশাল্লাহ একদিন যাব, ইনশাল্লাহ একদিন পাহাড়ের দিকে যাব। সাজি বাজার কিন্তু বেশ বড় বড় এই পাহাড়, যে কয়েকদিন আগে গেছিলাম মল্লিপুর, তো দেখলাম মল্লিপুরের রাস্তায়। কিছুদিন পর যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি করা যায়। কাকু আমাকে কেমন লাগে? সুন্দর না নি? কাকু বলছে আমাকে অনেক সুন্দর লাগে, কারণ আমি নিজেও জানি অনেক সুন্দর আমি। তো এখন আছি
দুই জায়গার নাম কি? নিজামপুর না? নিজামপুর আছে সেলুনও। এই যে দেখেন এদিকে একটা নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পিছনে দেখতেছি নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো নিজামপুর থেকে ডাইরেক্ট হবিগঞ্জ চলে যাবো ইনশাল্লাহ। দেখা যাক কি করা যায়। নাম কি রে? হ্যাঁ তুই আদৌ কিটা এটা আমার তো লাগেনি গা। নাম কি? তুহিদ। যাও, নাম তুহিদ। দেখা যাক কি করা যায়। তারিখে আজকে অফিসও করবো, অফিসও ইফতারি, অফিসও আজকে ইফতারি করবো। তো সাথে থাকবে। তো এখন আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি সাইকেলের মধ্যে। বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট এ থেকে ইফতার কোন জায়গায় করতে পারি। আর মাত্র দুই রমজান কিংবা 1 রমজান। 30 হলে 2 আর 29 হলে 1। পেনের অবস্থা কি করে গেছে এটা তামানি তোর না। আর একটু সময় লই আমরা সাইকেল আমরা এক্সিডেন্ট করছিলাম ভাই। আর একটু সময় আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচার নিমানিক আল্লাহ। আমরা একটু সময় লই আমরা কিন্তু এখন মানে ভিডিওটা ফুল দেখা গেছিল। আমি যদি মোবাইলের সামনে রাখতাম তাহলে বুঝতে পারতেন কত ভয়ঙ্করভাবে এখন এক্সিডেন্ট হয়েছিল। বাঁচার নিমানিক আল্লাহ, আল্লাহ রক্ষা করে। দেখছেন তো গাইস, সানামুড়ি খাইয়ে শেষ। সানামুড়ি ইফতার করছি। তো গাইস আজকে শুধু সানামুড়িতে অফিসে ইফতার করছি। পেট ভরছে আলহামদুলিল্লাহ। তো এখন বাসায় চলে যাবো ইনশাল্লাহ। বাসায় গিয়ে কিছু মানে গোসল করবো। সারাদিন গোসল করি নাই, সকালে গোসল
সকালে গোসল করে গেছিলাম, এখন বাসায় গিয়ে গোসল করবো ইনশাল্লাহ। আর অবশ্যই সবার কাছে এই ভিডিওটি ভালো লাগবে, সব কিছু তুলে ধরার চেষ্টা করছি, কী কী করলাম সব কিছু না বলতে কিছু কিছু জায়গা গিয়ে যায়, অনেক সময় অনেক জায়গা তো যাই, যে সময় মন চাই যে সময় কী হয় তখনই সব করার চেষ্টা করি। তো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, মানে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারি, যেন আমার লক্ষ্য আমি পূরণ করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার আমার সাফল্য অর্জন করতে পারি ইনশাল্লাহ, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, মানে আমার অনলাইনের কেরিয়ারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।